মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 1 কাঠা জমির উপরে 4 রুমের একটা 5তলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার টুটুল। দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও ঠিক তাই। মাত্র 1 কাঠার একটু বেশি, 1 কাঠার অল্প কিছু বেশি জায়গার উপর বাড়িটা করা হয়েছে, কিন্তু বাড়িটার মূল জায়গাটা আছে 1.5 কাঠা। তো সেই জায়গার উপরে আমরা এই বাড়িটা ডিজাইনটা করছি, 5তলা ডিজাইন করছি। সামনে নিচতলাতে আমরা গ্যারেজ এবং একটা ছোট ইউনিট রাখছি এবং 2তলা 3তলা মিলে ডুপ্লেক্স করা হয়েছে এবং তারপরে অন্যান্য তলায় সিঙ্গেল ইউনিট করা হয়েছে 4 রুমের। তো দর্শক মণ্ডলী, একটা বাড়ির ছোট জায়গা, তার মধ্যে আবার অনেক কিছু জুড়ে দিয়ে বাড়িটা করা হয়েছে। এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে এই বাড়িটার ছাদটাকে এরকম দেখা যাবে। ছাদে আবার একটা সুইমিং পুলও রাখা আছে। ছাদে তারা একটা সুইমিং পুল, তাদের এই ছিল রিকোয়ারমেন্ট ছিল, একটা সুইমিং পুল, একটা ড্রেসিং রুম সহ করা হয়েছে। সব মিলায় অসাধারণ কম্বিনেশন এবং পুরা বাড়িটা মনে হচ্ছে যে একটা সবুজে মোড়ানো, গাছ দিয়ে মোড়ানো হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা গ্রিন জোন রাখা হয়েছে, সেই গ্রিন জোনগুলো গাছ দিয়ে মোড়ানো হয়েছে। সব মিলায় অসাধারণ একটি বাড়ি। এটা হচ্ছে এই সিঁড়িটা হচ্ছে আপনার সুইমিং পুলে যাওয়ার জন্য এই সিঁড়িটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি, আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে যে আমাদের যে ক্লায়েন্ট দেশে বিদেশে আছে তাদের স্বপ্ন পূরণের জন্য সারাক্ষণ চেষ্টা করে। তো আজকের এই বাড়িটাও একটা এক্সেপশনাল একটা বাড়ি, যে মাত্র 1 কাঠা জমির উপরে কি করে এতগুলো পারপাস সার্ভ করা গেল। যে সুইমিং পুল আছে, ডুপ্লেক্স আছে এবং 4 রুমের একটা ইউনিট আছে, সেগুলো আমি এখন দেখানোর চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আর আপনার কাছে এখন অনুরোধ যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি কীভাবে সাজানো হয়েছে 1 কাঠার একটু বেশি জায়গার উপরে এই 4 রুমের ইউনিটটি। তো তার জন্য আমি ক্যাট ফাইলে আসলাম। আসার পরে আপনি দেখেন যে এখানে সাজানো হয়েছে যে এটা এন্ট্রেন্স রাখা হয়েছে, এখানে গ্যারেজ রাখা হয়েছে। এই গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে ঢুকবে। আর একটা ছোট্ট ইউনিট রাখা হয়েছে, 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে, আর ডাইনিং সাথে রাখা হয়েছে। আর আমি যখন অন্য তলায় যাব, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাব, তখন সিঁড়ির এই অংশ দিয়ে এখানে ঢুকবে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং আছে, এখানে একটা লিভিং রুম আছে, এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সাথে একটা বারান্দা, একটা গ্রিন জোন আছে। আর লিভিং রুমের সাথে পুরো গ্রিন জোন রাখা হয়েছে। এখানে মাস্টার বেডরুম আছে, তার সাথে একটা টয়লেট রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে ড্রয়িং রুম সহ 4টা 1 2 3 4টা রুমে সমানে ডিজাইন করেছে। আর অন্যান্য তলায়, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা মিলায় ডুপ্লেক্স করা হয়েছে। এটা ডুপ্লেক্সের সিঁড়ি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে একটা বড় একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, ডাইনিং রাখা হয়েছে এবং একটা মাত্র বেডরুম রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে। আর পরের তলাতে গিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এসে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে এবং এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর একটা বেডরুম এখানে দেওয়া হয়েছে। এই বেডরুমের সাথেও একটা টয়লেট এবং বাথরুমের জন্য আলাদা বাথট্যাব রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল। এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে আপনি প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে, তার মানে 75 লক্ষ টাকা হইলে এরকম একটা বাড়ি করা সম্ভব হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি। শেষের পরে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।